দেখুন, আপনি ফোন করে বললেন বলেই তো আমি ওনার সাথে ইচ্ছেকে ছাড়তে রাজি হলাম। উনি বললেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট 2টোর সময়। এরপরে যদি মিসেস মৈত্র নিজে এসে বলেন যে অ্যাপয়েন্টমেন্ট এগিয়ে এসেছে, তাহলে আমি কি করব? এক মিনিট, অ্যাপয়েন্টমেন্ট মানে? সৌরভ, মানে আমি ইচ্ছেকে একটা বড় নামকরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম আসলে। এসকে চেনা, তোমাকে বলিনি কারণ জানতে পারলে আমি বারণ করতাম তোমাকে। অফকোর্স করতাম সোহানি। উইদাউট মাই পারমিশন ইচ্ছেকে নিয়ে যাওয়ার সাহস তোমার কি করে হয়? না প্লিজ আমাকে বলো, কি করে হয় তোমার সাহস? বলো। সৌরভ, এখানে চেঁচামেচি করিস না প্লিজ। ম্যাম, বলছি আপনি একটু কাইন্ডলি আমাদের বুঝিয়ে বলবেন যে আলো এক্স্যাক্টলি আপনাকে কি বলেছে? দেখুন, এইভাবে আপনাদের ব্যক্তিগত সমস্যার জন্য বারবার ইচ্ছে সাফার করছে, আর তার দায় এসে পড়ছে স্কুলের উপরে। এটা কিন্তু আর বেশি দিন স্কুল অথরিটি মেনে নেবে না। আজকে 12টা নাগাদ হঠাৎ মিসেস মৈত্র এসে বললেন, দেখুন ওর না ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে সময়টা একটু এগিয়ে এসছে, কারণ যিনি ওকে দেখেন ওনার একটা অপারেশন পড়ে গেছে। আলো, তুমি কিছুতেই এভাবে ইচ্ছেকে কেড়ে নিতে পারবে না। এবার আমি কি করি দেখো। কি বলবি এবার বলতো? আলোর এই যে ব্যবহার, এমন সব কাণ্ড কারখানাগুলো ঘটাচ্ছে, এর কোনো মানে আছে? ইচ্ছা করে লুকিয়ে আছে এতদিন ধরে, কোনো খোঁজ পাচ্ছি না, বুঝতে পারছি না ও কোথায় রয়েছে। আমি মানছি আমি ওর সঙ্গে কড়াভাবে কথা বলেছিলাম, খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু তাই বলে ও ইচ্ছেকে নিয়ে চলে যাবে কিছু না বলে? কোথায় গেছে, কোথায় আছে, কিচ্ছু তো বুঝতে পারছি না, জানি না তো। দেখ, সত্যি কথা বলতে আমিও না ধরতে পারছি না আলো কি চাইছে। লেকিন আমি সব বুঝতে পারছি জেঠি, সব বুঝতে পারছি। সোহানি, বুঝতে পারছো তো আমরা দুজনে টেনশনে আছি, একটু চুপ করবে প্লিজ? কেন কেন চুপ করবো বলবেন? আজ পহলি বার আমাকে আমার বেটি বলেছিল পিক আপ করতে। আজ পহলি বার আমি ওকে ড্রপ করে দিয়ে গেছি। প্রথম আমরা কত কাছাকাছি আসছিলাম, আর তখনই আলো আমার থেকে আমার বেটিকে কেড়ে নিয়ে গেল। কি বলতে চাইছো তুমি সোহানি? আলো সবকিছু জেনে শুনে ইচ্ছেকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। আলো যে কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আলোর যে মাথা ঠিক নেই সেটা তুমি জানো না? ওর যে ব্রেন আছে না সৌরভ, এই ব্রেনটা খুব সাফ আছে, খুব সাফ আছে ওর ব্রেন। ও আমার থেকে ইচ্ছেকে কেড়ে নিয়ে যায়নি, তোমার থেকে কেড়ে নিয়ে গেছে। আমি তো আর কদিন বেঁচে আছি বলো? ফির ভি আমি আমার বেটির কাছাকাছি যাওয়ার কোশিশ করছি। কিসমত যদি সাথ না দেয় তাহলে আমি কি করতে পারি বলুন? কি করবো আমি? লেকিন সৌরভ, তুমি কি করবে সেটা ভেবে দেখেছো? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে সোহান। কি বলছো তুমি উল্টোপাল্টা? আলো ইচ্ছেকে সৌরভের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে? ছি। সৌরভ শোন, এখানে সময় নষ্ট না করে চল আমরা থানায় যাই, ওখানে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। কেন মুক্ত? মাকে দেখতে পাচ্ছ না? মায়ের শরীর খারাপ, আমি আর মা এখানে ছোবো, তুমি এখান থেকে যাও। ইচ্ছে, তুমি ইচ্ছেকে আমার বিরুদ্ধে নিয়ে কি জিততে চাইছো? সৌরভ, হ্যাঁ না মেজদা, আর থানা পুলিশ নয়, আলোর মুখোমুখি হব আমি এবার। ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে আমাকে। একবার যদি জানতে পারতাম ও কোথায় আছে। লেকিন আমি জানি
আমি জানি আলো কোথায় আছে। উজ্জয়িনী সেনের কাছে আছে। হ্যাঁ, উজ্জয়িনী সেনের কাছে আছে। ওর তো আর কোথাও যাওয়ার জায়গাই নেই। সৌরভ, মাথা গরম করিস না সৌরভ। সৌরভ শোন ঠান্ডা মাথায়, দেখ আলো যখন ইচ্ছেকে নিয়ে গেছে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে নিয়ে গেছে, আমি বলছি। আর আর সৌরভ, তুই এই সোহানীকে কিন্তু বিশ্বাস করে ভুল সিদ্ধান্ত নিস না। আলো, ইচ্ছেকে তুমি সেফলি এখানে নিয়ে এসেছো, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তাছাড়া তোমার কাছে তো কোনো সঠিক প্রমাণও নেই যে এসকে আর সুহানি আজকের ফ্লাইটে ইচ্ছেকে নিয়ে মালয়েশিয়া যাচ্ছিল। জানি তো, কিন্তু প্রমাণ নেই বলে মেয়েটাকে তো আর বিপদের দিকে ঠেলে দিতে পারি না উজ্জয়িনী। ইচ্ছে, ইচ্ছে, দেখেছো তো আমার মেয়েটার সব কাজে কত সময় নেয়। ঠিক ওর বাবার সব। আলো, সৌরভকে কি বলবে তুমি? ইচ্ছেকে না পেয়ে এতক্ষণেও নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আলো, যে কাজটা তুমি করেছো সেটা বেআইনি, আর সৌরভ ইচ্ছের লিগ্যাল গার্জিয়ান, সেটা তো ভুললে চলবে না। আমি তো মা উজ্জয়িনী, মা হিসেবে নিজের কর্তব্যটুকু করছি। নিজের বিবেকের কাছে আমি খুব পরিষ্কার। আমার ইচ্ছের ভালোর জন্য যা যা করা দরকার আমি কিন্তু সবটাই করব। আর তার জন্য যদি ইচ্ছের বাবাই আমাকে ভুল বোঝে, আমাকে চোর ভাবে, জোচ্চোর ভাবে, ভাবুক, আমার তো কিছু করার নেই তাতে। আমি যাই দেখি ইচ্ছে কি করছে। ইচ্ছে, ইচ্ছে তোমার হলো? ইচ্ছে, শোনো, আমি এক্ষুনি উজ্জয়িনী সেনের সঙ্গে দেখা করতে চাই। উনি তো একদম বাজে কথা বলবেন না। এটা বলবেন না যে আপনি জানেন না উজ্জয়িনী সেন কোথায় রয়েছে। যদি না জেনে থাকেন তাহলে এক্ষুনি ফোন করে জানান। জানান আমাকে। শোনো, আদারওয়াইজ কিন্তু এই নার্সিং হোমে ভাঙচুর চালাবো, তারপর দেখবো উজ্জয়িনী সেন আমার নামে কটা কেস ঠকে এবং আমাকে কতবার জেলে যেতে হয়। ফোনটা করুন আপনি, ফোনটা করুন আপনি। কোথায় কোথায়? হ্যাঁ, উজ্জয়িনী সেন বলুন। ম্যাডাম তো বাড়ি গেছেন শুনেছি। অ্যাড্রেসটা লিখুন এখানে, লিখুন। এই সৌরভ, বলছি আমি ওর বাড়ি চিনি, আমি তোকে নিয়ে যাচ্ছি ওখানে। এখানে প্লিজ সিন ক্রিয়েট করিস না, প্লিজ। চল বাবা, চল। দেখুন, উই আর ভেরি সরি। হ্যাঁ চল প্লিজ। ইচ্ছে, এভাবে দিদির সঙ্গে দেখা করা যাবে না। আপনি চুপ ইচ্ছে করে বলে কেউ থাকুন, থাকে না। চুপ করে থাকুন আপনি। ইচ্ছে, তোমার বাবাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ইচ্ছে, সৌরভ, সৌরভ, ইয়ে দেখো, ইয়ে দেখো, ইচ্ছের জিনিস, ইচ্ছে এখানেই আছে, আমি বলছি না। ইচ্ছে, এই যে আপনি আপনার দিদিকে ডাকুন, বলুন সৌগত এসছে, দরকার আছে। তুমি এখান থেকে যাও দিদি। মেজদা, উজ্জয়িনীকে এর মধ্যে জড়াবেন না। আপনার যা বলার আপনি আমাকে বলতে পারেন। এগুলো কি কাণ্ড করছিস আলো? হ্যাঁ, কি হচ্ছে? ছি আলো, ছি। লাগলো চোখে